আব্বা। তোকে কতক্ষণ ধরে ডাকছি খাবারের জন্য, কি করছিস তুই? আব্বা, আমি আহাদকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি সুন্দর বাঁশির সুর। ছেলেটা কত সুন্দর বাঁশি বাজাচ্ছে। বাঁশির সুর শুনে মনটা জড়িয়ে গেল। যাই, এখন বাড়ি যাই। কি ব্যাপার, আজকে পড়াশোনাতে মন বসে না? বারবার শুধু ওই ছেলেটার কথা মনে পড়ছে। ওই ছেলেটা বাঁশির সুরে আমাকে পাগল করে দিয়েছে। ময়না, ওই ময়না, আয় মা আয়, দুটা তাড়াতাড়ি খেয়ে নে। কিরে ময়না, কি করছিস তুই? তোকে কতক্ষণ ধরে ডাকছি খাবারের জন্য, কি করছিস তুই? ও মা, তেমনি কিছু না। আয় মা আয়, দুটা খেয়ে নিবি চ। ঠিক আছে মা, আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি একটু আয়। কি হলো, বাঁশি বাজা কেন বন্ধ করলে? বাঁশি বাজাও, আমাকে তোমার বাঁশির সুর শুনতে খুব ভালো লাগে। কে তুমি গো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দক্ষিণ পাড়ার প্রধানের মেয়ে। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডাঙ্গাপাড়া। তুমি রোজ এখানে বসে বাঁশি বাজাও? আমি এনে ছাগল চড়াতে আসি আর রোজ এই গাছটালে বাঁশি বাজাই। তোমার বাঁশির সুর শুনলে আমার মনটা যেন আনছান করে উঠে। মনে হয় তোমার কাছে ছুটে চলে আসি। তোমার বাঁশির সুরে যেন আমাকে টানে। তোমার বাঁশির সুর শুনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তুমি কি বলছো? এটা কখনো হতে পারে না। আহাদ, তুমি কোথায় যাচ্ছ? আমার কথার উত্তর দিয়ে যাও। আহাদ, কালকে আমার কথার উত্তর না দিয়ে কেন চলে গেলে? তুমি বুঝতে পারছো না, এটা কখনো সম্ভব না। তুমি বড় লোক আর আমি একজন গরিব রাখালের ছেলে। তোমার জগৎ আর আমার জগৎ এক না। তুমি চাইলেও এই সমাজ আমাদেরকে কখনো এক হতে দিবে না। আহাদ, স্বপ্ন শুধু রাজপ্রাসাদে হয় না, রাখালের হৃদয়েও হয়। তুমি শুধু গরিব নয়, তুমি হচ্ছ সাচ্চা, তুমি হচ্ছ নিঃস্বার্থ। আমি টাকাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার মতন সহজ সহজ নিঃস্বার্থ মানুষকে। এরপরেও যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো, তাহলে আমি বারবার ভালোবাসার জন্য তোমার কাছে আসব। আমি তোমাকে সত্যি ভালোবাসি আহাদ। দেখো ময়না, আবেগের বশে কাউকে ভালোবাসা যায় ঠিকই, কিন্তু সারাটা জীবন আবেগ দিয়ে চলে না। তাই বলছি, তুমি এখন বাড়ি ফিরে যাও। আহাদ, আমি কিন্তু তোমার উত্তর না নিয়ে এখান থেকে যাব না। আহাদ, আমার উত্তর দিয়ে যাও আহাদ। ময়না, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো, বাড়ি যাওনি? হ্যাঁ, তোমার উত্তরের অপেক্ষায় আমি এখনো দাঁড়িয়ে আছি আহাদ। তুমি বলো, তুমি আমায় ভালোবাসো?
ময়না তুমি বুঝতে পারছো না, এভাবে ভালোবাসা হয় না। আমি ওই সব কিছু শুনবো না। তুমি যতক্ষণ না বলবে তুমি আমাকে ভালোবাসো, আমি এখানে ততক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো। সত্যি বলতে ময়না, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি সত্যি বলছো আহাদ, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ময়না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এটা আমি কি দেখছি? এটা তো প্রধানের মেয়ে, আর ওই ছেলেটা তো ডাঙ্গাপাড়ার রাখালের ছেলে। এই কথাটা তো প্রধান সাহেবকে বলতে হবে। তোর কাছে টাকা আছে না আছে সেটা আমি দেখবো না। তোর টাকা লওয়ার সময় মনে ছিল না? তো 7 দিন সময় দিলাম, তার মধ্যে আমার টাকা চাই। তুই কোথায় টাকা পাবি না পাবি সেটা আমি দেখবো না। কথা জেনে মনে থাকে বলে দিলাম। ঠিক আছে, তুই এখন যা। তোর কি খবর? মালিক, এই বছর সেরকম ফসল ভালো হয়নি, আমি এবার খাজনা দিতে পারবো না মালিক। পারবি না মানে? তোর টাকা লওয়ার সময় মনে ছিল না? তোকে এর আগে সুযোগ দিয়েছিলাম, তখন তুই টাকা দিতে পারিসনি। তুই যা টাকা নিয়েছিস তার সুদের শর্তে কবে জমি বিক্রি হয়ে গেছে। তুই যখন টাকা দিতে পারবি না, তুই তাহলে এখানে একটা টিপ ছাপ দে দে। না না, আমি টিপ দিতে পারবো না। কি বললি তুই? তোকে এখনো বলছি ভালো চাষ তো টিপছাপ দে দে। না না, আপনারা যতই যা বলুন, আমি টিপ ছাপ দিতে পারবো না। তুই জানিস কাকে না করছিস, আর তুই জানিস আমি তোর কি করতে পারবো। সে আপনারা যাই করবেন, আমি টিপ দিব না। না না, আমি তোর কিছু করব না। কিন্তু তোর বাড়ির সবাই ভালো আছে অখিল? না মালিক, আমার পরিবারে কোনো ক্ষতি করে না মালিক। মালিক, আমার একটাই মাত্র জমি, আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি মালিক। আপনি আমার এত বড় ক্ষতি করেন না মালিক। কি তোর একটা মেয়েও আছে? তোর যদি মেয়ের ক্ষতি করতে না চাস তাহলে ভালোই ভালোই আঙ্গুলে ছাপটা দিয়ে দে। নাহলে তুই তো জানিস আমি আবার কচি খোকি দেখলে আবার আমার মাথা ঠিক থাকে না। না না মালিক, আপনি ওইরকম করেন না, আমি টিপ ছাপ দিচ্ছি। তোদের মতো লোককে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি ভালো করে জানি। প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব। কি হয়েছে? কি রে, তুই এরকম করে হাঁপাচ্ছিস কেন? প্রধান সাহেব, আপনার মেয়ে ওই পাড়া রাখালের ছেলের সাথে প্রেম করছে। কি? আমার মেয়ে একটা রাখালের ছেলের সাথে প্রেম করছে? আমি বিশ্বাস করি না। প্রধান সাহেব, আমি সত্য কথা বলছি। আপনার যদি না বিশ্বাস হয় তাহলে আপনি চলেন, নিজে চোখে দেখবেন। আমি তো দেখবো। আর একটা কথা, তোর কথা যদি না সত্য হয় তাহলে তোর জিভ ছিঁড়ে ফেলে দিব। এই চল। ময়না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি হচ্ছে প্রধানের মেয়ে, আর আমি হচ্ছে একটা রাখালের ছেলে। এই সম্পর্ক তোমার আব্বা মেনে নেবে তো? আমার আব্বা যদি আমাদের এই সম্পর্ক না মেনে নেয় তাহলে আমরা পালিয়ে যাব। ময়না, আব্বা, তুই প্রধানের মেয়ে হে এক রাখালের ছেলের সাথে প্রেম করছিস, তোর লজ্জা লাগে না? আব্বা, আমি আহাদকে ভালোবাসি। হ্যাঁ প্রধান সাহেব, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। এ ফকিনের বাচ্চা, চুপ। এক রাখালের ছেলে হে প্রধানের মেয়ের সাথে প্রেম করে না? এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। না আব্বা, না আব্বা, আহাদকে মেরো না আব্বা। আমি আহাদকে খুব ভালোবাসি আব্বা। আব্বা, ওকে ছেড়ে দাও আব্বা। আব্বা, ওই মরে যাবে। এই তোরা থাম। এ ফকিনের বাচ্চা, তোকে যদি এরপর থেকে আমার মেয়ে পিছনে ঘুরতে দেখি তাহলে তো জীবনটা শেষ করে দেবো। এই চল।